দেখাই দিলে আমি করতে পারি, কিন্তু নিজে নিজে ইউনিক কিছু করতে পারি না। এই সমস্যাটা তোমরা যারা হয়তো ইউটিউব থেকে অথবা কোনো একটা কোর্স থেকে বিভিন্ন প্রজেক্ট করো, যে প্রজেক্টগুলো তোমাকে দেখাই দেওয়া হয় সেগুলো তোমরা মাশাআল্লাহ খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে করে চমৎকারভাবে ফিনিশিং করে দিতে পারো, কিন্তু ডিফারেন্ট কিছু একটা দিলেই তুমি আর নড়াচড়া করতে পারো না, তোমাকে দ্বারা আর হয় না, বা তুমি নিজেও বুঝো যে ডিফারেন্ট কিছু তোমার দ্বারা করা পসিবল না, কনফিডেন্সও তুমি পাও না। এই সমস্যাটার সমাধান করবা কিভাবে? নাম্বার 1 যেই কাজটা তোমাকে করতে হবে, যে তোমাকে ইউনিক কিছু করার চিন্তাটা মাথা থেকে ফালাই দিতে হবে। কারণ তুমি আইনস্টাইন না, তুমি এরিস্টটলও না, বা তুমি পিথাগোরাসও না যে নিত্য নতুন জিনিস তোমার এভরি সিঙ্গেল ডেতে আবিষ্কার করতে হবে। তো আবিষ্কার করা, ইউনিক কিছু করার চিন্তাটা মাথা থেকে একদম বাদ দাও, যে আমি ইউনিক কিছু করব না, বরং যেটা দেখছি এটাই করব, একদম হুবহু সেম টু সেম করব। শুধু একটা শর্ত, সেটা কি? সেটা হচ্ছে এই প্রজেক্টটা প্রথমবার যখন আমি করছিলাম কোনো একটা ইউটিউব থেকে বা কোনো একটা কোর্স থেকে, তাহলে যেখান থেকে আমি দেখে করছি ওই সোর্সটা আমি দেখব না, ওই কোডটা আমি দেখবো না। না দেখে আমি দুনিয়ার যত গুগল করা লাগে, যত কোড বেস দেখা লাগে, যত কিছু করা লাগে সেই জিনিসটা করব। হয়তো প্রথমবার দেখে করতে আমার 10 ঘন্টা সময় লাগছিল, এখন আমার হয়তো 20 ঘন্টা, 30 ঘন্টা, 50 ঘন্টা বা 100, 200, 500 ঘন্টা লাগুক, ওইটাই আমি করব হুবহু সেম টু সেম, পয়েন্ট টু পয়েন্ট, পাই টু পাই আমি সেম কাজটাই করব। কিন্তু শর্ত হচ্ছে ওই ভিডিও বা ওই কোড বেসটা আমি না দেখে করব। তাইলে তুমি অনেক বেশি স্ট্রাগল করবা, অনেক বেশি হেসিটেট করবা, তোমার মন চাইবে যে একটু খুলে দেখলেই তো মনে হয় পেরে যাব। কিন্তু সেইটা তুমি যদি না করে এই স্ট্রাগলটা করতে পারো, তাইলে তোমার নিজের ভিতরে লার্নিংটা পোক্ত হবে। কারণ কেউ একজন যখন তোমার হাত ধরে ধরে ডাইনে যাও, বাঁয়ে যাও, এটা টাইপ করো, ওটা টাইপ করো, এটা ধরো 10 বছর একটা বাচ্চাও করতে পারবে আর কি, কিছু স্পেশালিটি সেটার মধ্যে নাই। যখন তুমি নিজে ওই সেম জিনিসটাই রিক্রিয়েট করতে যাবা, রিবিল্ড করতে যাবা, তখন আর হাত ধরে ধরে কেউ নিয়ে যাচ্ছে না, তখন তুমি কিন্তু আসলে ট্রু লার্নিং করবা। এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট। সেকেন্ড স্টেজে তুমি যদি আরেকটু করতে চাও, কোনো সমস্যা নেই, যে তুমি ধরো কোনো একজনের কাছ থেকে তুমি পাঠাওয়ের মতো একটা অ্যাপ্লিকেশন বানানো শিখছো। এখন তুমি পাঠাওয়ের কোর জিনিসটা কি? পাঠাও রাইড শেয়ারিং। তার মানে কি, একটা জায়গা থেকে একটা মানুষকে নিবে, একজন বাইকার আছে, বাইকার একটা পার্সনকে নিবে, নিয়ে আরেকটা জায়গায় ড্রপ করবে। এখন সেম জিনিসটাই করো, বাইক আছে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আরেকটা মানুষকে নিবা না, না নিয়ে একটা প্যাকেজকে নিবা, বাস তোমার অ্যাপ্লিকেশনটা হয়ে গেল কি, এখন হচ্ছে পার্সেল ডেলিভারি। অথবা আরেকটু জিনিস চিন্তা করো যে আচ্ছা, এক জায়গা থেকে আমি আরেক জায়গায় নিব, কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র ফুড। এখন তুমি হয়ে গেলা কেটারিং বা ফুড পান্ডার মতো সার্ভিস। বা একটু হালকা মডিফাই করে দিলে তুমি হইতে পারো যে আচ্ছা, B2B মানে বিজনেস টু বিজনেস। ধরো তোমার বিভিন্ন প্রোডাক্ট বা ডিসপেন্সারির বা মেডিসিন ডেলিভারি সিস্টেম, সেইটাকেও তুমি যদি হচ্ছে আরেকটু মডিফাই করে ফেলতে চাও, তাহলে তুমি হয়তো মডিফাই করে ফেলতে পারো যে আচ্ছা, আমি তোমার বাসা থেকে হয়তো ইলেকট্রনিক্স নিয়ে রিপেয়ার করে তোমার বাসায় আবার দিয়ে যাব। তার মানে এবার তুমি হচ্ছে কি সার্ভিস এগ্রিগেটর। সো সেম কনসেপ্ট, এক জায়গা থেকে একটা জিনিস নিয়ে আরেক জায়গায় নিয়ে যাবা, তুমি হালকা একটু টুইস্ট করছো, 5 or 10%, চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে। যে লাস্টে কি দাঁড়াইলো, যে ইলেকট্রনিক্স হোম রিপেয়ার সার্ভিস, তুমি হোম থেকে নিয়ে আর এই জায়গায় সার্ভিস দিয়ে 2 দিন পরে আবার তার কাছে রিটার্ন দিয়ে দেবা। সো ইউনিক যে 100% ইউনিক হইতে হবে সেটা এরকম না, হালকা একটু চেঞ্জ করলে কিন্তু ইউনিক কিছু একটা হয়ে যায়। জাস্ট তুমি সেম জিনিসটা কীভাবে তুমি ব্র্যান্ড করতেছো, কীভাবে তুমি প্রেজেন্ট করতেছো, এবং কীভাবে তুমি চিন্তা করতেছো, এইটাই। এরপরে তোমার যদি একটা ওয়েব অ্যাপ্লিকেশনই যদি হয়, তাহলে হোম পেজের মধ্যে আগের মতোই তোমার হেডারই থাকবে। ধরো এমন না যে ধরো পাঠাওয়ের ক্ষেত্রে যখন হেডার বা ব্যানার থাকবে, ওই তোমার নতুন ধরো হচ্ছে হোম ইলেকট্রনিক্স রিপেয়ার সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু সেম হেডারই থাকবে। ওইখানেও তো ইমেজ স্লাইড করবে, এখানেও স্লাইড করবে, হয়তো কথাগুলো ডিফারেন্ট থাকবে। ওখানে হয়তো তুমি বাইকার হিসেবে রাইডার খুঁজতেছো, এখানে তুমি একজন সার্ভিস প্রোভাইডার হিসেবে সার্ভিস কার লাগবে তাকে খুঁজতেছো। তার মানে কথাগুলো, জিনিসগুলো একটু হালকা ডিফারেন্ট থাকবে। সো ইউনিক বা ডিফারেন্ট কিছু একটা কঠিন কিছু না, তুমি জাস্ট ইউনিকটাকে তোমার যে নলেজ আছে তার সাথে একটা রিলিভেন্সি তুমি যদি করতে পারো, কানেকশনটা করতে পারো,
তাইলে কিন্তু ইউনিক কিছু করা পসিবল। আবার ইউনিক করার আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে ব্রেকডাউন করা। তোমাকে যদি কেউ একজন আসে বললো যে আচ্ছা ঠিক আছে, আমার এই জিনিসটা দরকার নেই, আমার দরকার হচ্ছে প্লেনের টিকিট বুকিং সিস্টেম। তার মানে কমপ্লিটলি ডিফারেন্ট। তোমার কাছে মনে হইতে পারে যে ট্রেনের বুকিং সিস্টেম, হাই হাই, এটা তো আমি কোনো চিন্তাই করতে পারি না, টিকিট বুকিং বিমানের, আবার এটা কিভাবে করব। একটু ঠান্ডা মাথায় ব্রেকডাউন করা। বিমানের টিকিট তার মানে কি, একটা মানুষ কোনো একটা জায়গায় যাবে, আবার সেখান থেকে আসবে। যাওয়ার জন্য তোমার কি সরাসরি বিমান আছে? সরাসরি বিমান নাই। এটাকে যদি তুমি কোরিলেশন তৈরি করতে পারো, একটু আগে তুমি কি করতা, কারো হয়তো ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, বাসা থেকে নিয়ে রিপেয়ার শপে নিতা, সেখান থেকে সার্ভিসটা করায় আবার বাসায় ফেরত দিচ্ছ। আর এখানে কি একজনকে হয়তো মালদ্বীপে নিয়ে ফালাইছো, আবার মালদ্বীপ থেকে নিয়ে আসছো। সরাসরি মালদ্বীপে হয়তো বিমান নাই, ঠিক আছে, তারা সিঙ্গাপুর নিয়ে মালদ্বীপে পাঠাইতে হচ্ছে। সো জিনিস কিন্তু চিন্তার বিষয়, থিঙ্কিংয়ের বিষয়। রিলেশনটা তৈরি করতে পারবা যদি এটার ভিতরে তুমি সারাদিন চিন্তা ভাবনা করো। তুমি সারাদিন দেখবা হাবি জাবি জিনিস, এটা সেটা জিনিস আকাম কম করবা, 5 মিনিটে বসবা আর 5 মিনিটের মধ্যে ইউনিক কিছু পয়দা হয়ে যাবে না, এত সহজে হবে না। কিন্তু তুমি যদি চিন্তা করো আচ্ছা আর কিভাবে করা যায়, আর কিভাবে করা যায়, এটা কি ওইটা কি, আচ্ছা এইটা তো আমি বুঝতেছি না, এই পার্টটা আছে, ঠিক আছে এই পার্ট সাইডটাকে ওই পার্টটা করি, ওই পার্টটাকে সাইডটাকে অন্য একটা পার্ট করি, দেন ইউ উইল ডেভেলপ দ্য ডেভেলপার মাইন্ডসেট, ডেভেলপার থিঙ্কিং। এটা সাধনার বিষয়। এটা একজন দিয়ে দিল আর তুমি পেয়ে গেলা, ওইভাবে কিন্তু ডেভেলপমেন্টের ভিতরে গিয়ে নিজে মজাটাও পাবা না, স্ট্রঙ্গারও হবা না। বাট এইটাকে তুমি যদি কন্টিনিউয়াসলি নার্চার করতে থাকো, থিঙ্ক করতে থাকো, অ্যাপ্লাই করতে থাকো, দরকার হলে কারো কাছ থেকে গাইড নিতে থাকো, তাইলে কিন্তু ভাই ইউনিক একটা না 100টা ইউনিক করাটা অবশ্যই অবশ্যই পসিবল।